আচ্ছা, এয়ারের হচ্ছে এই পার্টটা, এটা হচ্ছে এক্সটার্নাল এয়ার। আচ্ছা, এই পার্টটা হচ্ছে এক্সটার্নাল এয়ার। মানে এই যে এই পার্টটা, এটা পিনা বা অরিকল, এই যে এই এক্সটার্নাল এয়ারের এই পার্টটাকে বলা হয় হেলিক্স। আচ্ছা, তারপর এখানে এই যে এটা হচ্ছে তোর এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়াটাস। এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়াটাস থেকে যে এই এটারে বলা হয় পাথওয়েটা, যেটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি মিয়াটাস। এটা শেষ হবে কোথায়? টিম্প্যানিক মেমব্রেন। এখানে একটা টিম্প্যানিক মেমব্রেন আছে, এই যে টিম্প্যানিক মেমব্রেন আছে। আচ্ছা, তারপর হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন, তারপর এখান দিয়ে একটা পাস করে যাচ্ছে অডিটরি টিউব। তারপর হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের সাথে না তিনটা বোনস লাগানো থাকবে, যে কানের তিনটা বোনস। মেলিয়াস, মেলিয়াসটা লাগানো থাকে টিম্প্যানিক মেমব্রেনের সাথে। এরপর তোর হচ্ছে স্টেপিস আর হচ্ছে ইনকাস, ইনকাস স্টেপিস, তারপর মেলিয়াস। আচ্ছা, তারপর আর কি? সেমি সার্কুলার ক্যানেলস। সেমি সার্কুলার ক্যানেল হচ্ছে ইন্টারনাল এয়ারের পার্ট, এরকম গোল গোল এগুলা। আর এরপর হচ্ছে ককলিয়া, ককলিয়াও ইন্টারনাল এয়ারের পার্ট। আচ্ছা, এই গেল প্রাইমারি কথাবার্তা। এই ফিগারটাতে এই যে এটা তো পিনা, এই বিশাল পার্টটা হচ্ছে হেলিক্স, মানে কানের যে দেখা যায়। তারপর হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এটা হচ্ছে আউটার এয়ার বা এক্সটার্নাল এয়ার, যেখানে পিনা পাবো, আর এক্সটার্নাল অডিটরি ক্যানেল বা এই যে এটা এক্সটার্নাল অডিটরি ক্যানেল। আর এই গোল্লা যেটা দিয়ে আমরা দেখতে পাই সেটা হচ্ছে এক্সটার্নাল, সরি এটা হচ্ছে হ্যাঁ এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়াটাস। আর হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে আমাদের এই যে ব্লু পার্টটা দেখা যায়, ব্লু পার্ট, এই যে ব্লু, এগুলো হচ্ছে কার্টিলেজ। তার মানে এক্সটার্নাল অডিটরি মিয়াটাসের এই পার্টটা, মানে এই পার্টটা হচ্ছে তোর কার্টিলেজ। কেমনে বুঝলাম? এই যে ব্লু দেখেই বোঝা যায় কার্টিলেজ। আর এই পার্টটা হচ্ছে অসিয়াস বা বনি। কেমনে বুঝলাম? এই যে বোনস দেখি, মডেল দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে তোর কত পার্ট হচ্ছে বনি আর কত পার্ট হচ্ছে কার্টিলেজ? অ্যান্টিরিয়র ওয়ান থার্ড হচ্ছে, অ্যান্টিরিয়র ওয়ান থার্ড হচ্ছে না আমাদের হচ্ছে কার্টিলেজ, আর বাকি টু থার্ড হচ্ছে বনি। আচ্ছা, তারপর এটা শেষ হবে এই যে টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেন ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের সাথেই এটা টিম্প্যানিক মেমব্রেনের কি পার্ট? এটা হচ্ছে ল্যাটারাল পার্ট। কেমনে বুঝলাম? ল্যাটারাল সারফেস, কারণ এই পাশটা ল্যাটারাল, কারণ এটা বাইরের দিকে না। মানে এটা যদি একটা মানুষ হয়, এই সারফেসটা মিডিয়াল আর এই সারফেসটা ল্যাটারাল, তাই না? তো তেমনি কানের এই বাইরের সাইড, এক্সটার্নাল সাইড হচ্ছে ল্যাটারাল, আর এই পার্টসটা হচ্ছে মিডিয়াল। আচ্ছা, তাহলে এখানে বোনসগুলো পাবো। তার মানে মিডল এয়ারে অডিটরি অসিকলস পাবো, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এর মধ্যে ম্যালিয়াসটা টিম্প্যানিক মেমব্রেনের সাথে কানেক্টেড, স্টেপিসটা একদম পুরো এরকম এভাবে ধরে থাকে। এগুলো ফিগার দেখতেছি দ্বারা। আর হচ্ছে ওভাল উইন্ডো। আচ্ছা, এগুলো পাবো। তারপর ইন্টারনাল এয়ারে দুইটা পার্ট থাকবে, ভেস্টিবুলার কমপ্লেক্স আর ককলিয়ার। ককলিয়ার হচ্ছে এই যে এখানে এই পেঁচানোটা, এখানে ভালো করে একটু দেখা যাচ্ছে ককলিয়ার। একদম এগুলো একদম ভিতরে চলে গেছে, তাই না? ককলিয়ার। আর সেমি সার্কুলার ক্যানেল এখানে পাবো। অর্গান অফ কর্টি হচ্ছে এই সেমি সার্কুলার ক্যানেলের ভেতরের যেটা থাকবে সেটা হচ্ছে অর্গান অফ কর্টি। এটা কি? এটা হচ্ছে টেম্পোরাল বোন। আলটিমেটলি টেম্পোরাল বোনের ভিতর কিন্তু এই কাহিনীটা, এটা তো আমি চোখে দেখতেছি, আর এই কাহিনীটা টেম্পোরাল বোনের ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে এক্সটার্নাল এয়ার। এত ইম্পর্টেন্ট কিছু না, এগুলো একটু জানতে হবে আর কি, মানে সিম্পল। মানে হেলিক্সটা তো বলছি, এটা হচ্ছে হেলিক্সটা, কানের বাইরের পার্টটা, এটা হচ্ছে হেলিক্স। সিম্পল। তারপর হচ্ছে এই যে স্ক্যাপফয়েড ফসা, কানের উপরের পার্ট, ট্রায়াঙ্গুলার ফসা, যে ট্রায়াঙ্গেল তৈরি হয়, এটা হচ্ছে আপার ক্রাস দিয়ে আর এটা হচ্ছে লোয়ার ক্রাস দিয়ে। আর এটা হচ্ছে ক্রাস অফ হ্যালিক্স, মানে হ্যালিক্সের এই পার্টটা একদম মানে সামনে চলে আসে না, এটা হচ্ছে ক্রাস অফ হ্যালিক্স, হ্যালিক্সের ক্রাস। আচ্ছা, তারপরে যে এই ইয়াটারে বলা হয় এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়াটাস। তারপর হচ্ছে এই যে অ্যান্টি হেলিক্স কোনটা? বড়টা হচ্ছে হেলিক্স, আর অ্যান্টি হেলিক্স এই পাশে হেলিক্স, মানে ভিতরেরটা হচ্ছে অ্যান্টি হেলিক্স। এটা হচ্ছে এয়ার লবিউল। আচ্ছা, কঙ্কা। কঙ্কা হচ্ছে ভিতরের পার্টটা, মানে কানের ভিতরের পার্টটা হচ্ছে কঙ্কা। কঙ্কা হচ্ছে ক্রাস অফ হেলিক্স দিয়ে ডিভাইড হয়। এই ক্রাস অফ হেলিক্স দিয়ে ভিতরের কঙ্কাটা দেখ দুই ভাগে ভাগ হয়ে গেছে, আপার পার্ট আর লোয়ার পার্ট। আপার পার্ট আর লোয়ার পার্টে ডিভাইড হয়ে গেছে। আচ্ছা,
মানে এই যে এই স্পেসটা তোর ক্রাস, হ্যাঁ, আর এই জায়গাটা তোর এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস। তো এই ক্রাস অফ হেলিক্সটা ডিভাইড হয়েছে, ক্রাস অফ হেলিক্স দিয়ে তোর হচ্ছে কঙ্কা ডিভাইড হয়ে গেছে, হ্যাঁ। উপরে দেখ সিম্বা কঙ্কা, নিচে কঙ্কা, মানে এটার নিচেরটা তো প্রমিনেন্ট কোনো নাম নাই, উপরে একটা নাম দিছে আর কি, আপার স্মলার পার্টটা। এটা কিন্তু আপার স্মলার পার্ট, আর এটা হচ্ছে লোয়ার ব্রড পার্টটা। লোয়ার ব্রড পার্টের কোনো নাম নেই, কঙ্কাই বলে, আর এটার নাম হচ্ছে সিম্বা কঙ্কা, ঠিক আছে। কী দিয়ে ডিভাইড হয়েছে? ক্রাস অফ হেলিক্স দিয়ে। আর স্ক্যাফোল্ড ফসা তো বললাম, আর কি আছে একটা এখানে এই ফিগারটা দেখ, অ্যান্টি ট্রাগাস একটা আছে, বা অ্যান্টি ট্র্যাজাস। আচ্ছা, অ্যান্টি ট্র্যাজাস ধরি ভিতরে পায়, এটা তো কিছু লাগবে না আসলে, হেলিক্স, স্পাইন অফ হেলিক্স। একটা কথা, তোর এক্সটার্নাল কার্টিলেজ, এক্সটার্নাল এয়ার যেটা পুরা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ, হ্যাঁ, ইলাস্টিক কার্টিলেজ। বাট একটা কথা হচ্ছে এখানে পুরা হইলেও তোর এয়ার লবেল হচ্ছে তোর ফাইব্রো ফ্যাটি টিস্যু, ঠিক আছে। আর ইনস্টুরা টার্মিনালিস হচ্ছে মানে ইনস্টুরা টার্মিনালিস হচ্ছে যেখানে ইনসিশন দেওয়া হয়, ঠিক আছে। এটা কি ফিগারে আছে? আচ্ছা, না থাকলে নাই, এত কিছু পড়া দরকার নেই। আচ্ছা, এক্সটেন্সিক মাসেল একটু দেখবা, এত কিছু লাগবে না। তো আমরা এক্সটার্নাল এয়ার যেহেতু পড়তেছি, এখানে তোর একটা কোশ্চেন হবে যে এক্সটার্নাল অডিটরি মিয়াটাসের ইয়াটা বলো, মানে এক্সটেনশন। তো সেটা হচ্ছে কঙ্কা টু টিম্প্যানিক মেমব্রেন। কঙ্কা মানে এই পাশটা কিন্তু কঙ্কা ছিল যদি মনে থাকে, কঙ্কা টু তোর হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন, বা কঙ্কা না, মানে মানে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস থেকে শুরু হয়। সো কঙ্কা টু টিম্প্যানিক মেমব্রেন কেন, এই পাশটা টিম্প্যানিক মেমব্রেন। অ্যান্টেরিয়র 1/3 কার্টিলেজ, বনি পার্ট হচ্ছে বনি পার্ট 2/3। আচ্ছা, আর একটা ডিরেকশন যদি মানে বলে, এটা কি ডিরেকশনে আছে এই পার্টটা, শুরুর পার্টটা, মানে এক্সট্রা যেটা ল্যাটারাল। সো এটা হচ্ছে আউটার, ব্যাকওয়ার্ড, আপওয়ার্ড। প্রথমত ব্যাকওয়ার্ড পিছনে, আউটার উপরের দিকে, ব্যাকওয়ার্ড। তাহলে হচ্ছে UBL, আউটার, ব্যাকওয়ার্ড, ল্যাটারাল। আর এটা কি অবস্থায় আছে? এটাও হচ্ছে তো DFM, ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড, মিডিয়াল, মানে পুরো উল্টা আর কি, এই দুই প্রান্তের ডিরেকশন আর কি। তারপর আর কি আছে তোর এই কার্টিলেজ পার্টে হচ্ছে অনেক কিছু, মানে সেরোমিনাস গ্ল্যান্ড, যেখানে সেরোমিনটা প্রডিউস করে, মানে কানের ওয়াক্স। আর হচ্ছে তারপর তোর এটা যেহেতু পুরাটা তোর কত 24 মিটার, এর মধ্যে এটা 8 মিটার, এটা হচ্ছে 16 মিটার, মানে এটার কথা বলতেছি, এটা 8 মিটার কার্টিলেজ পার্ট, আর এটা হচ্ছে পুরাটা 16 মিটার, আর এটা 8 মিটার, 16 প্লাস 8 24 মিটার। আচ্ছা, তাহলে তোর এই যে কার্টিলেজ ইজ দ্য কন্টিনিউয়েশন অফ এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস, কার্টিলেজ। আচ্ছা, তারপর ঠিক আছে। আচ্ছা, বনি পার্টের কন্টিনিউশন যদি বলে, মানে আমি যেটা বললাম কার্টিলেজ বলে, এখানের কার্টিলেজ হচ্ছে এই পার্টটা কার্টিলেজ না, তাহলে কার্টিলেজ হচ্ছে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাসের কন্টিনিউশন। আর ওই পাশে যদি বলি, এই পাশে কে তাহলে কন্টিনিউশন, এটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। আচ্ছা, এটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের ল্যাটারাল সাইড। মানে যদি ফিগারটা দেখি, ধর এখানে, মানে এই ফিগারে এটা তোর এক্সটার্নাল এয়ার, তারপর হচ্ছে এই যে এক্সটার্নাল অডিটরি টিউব, এই পাশটা তাহলে তোর হচ্ছে কি সারফেস বলতো, তোর হচ্ছে এই পাশটা হচ্ছে তোর ল্যাটারাল। আর এই যে পিছের পার্টটা অবভিয়াসলি এটা ল্যাটারাল হবে, কারণ এটা এক্সটার্নাল এয়ারের দিকে, আর এক্সটার্নাল এয়ার অবভিয়াসলি ল্যাটারাল সাইডে। আর তার মানে মিডিয়ালে অনেক কিছু অ্যাটাচ করা, দেখ মিডিয়ালে অনেক কিছু অ্যাটাচ করা। তার মানে এই পাশটা ল্যাটারাল, আর টিম্প্যানিক ওই পাশটা হচ্ছে মিডিয়াল সারফেস। তার মানে এখানে হচ্ছে বোনসগুলা অ্যাটাচ করা। তার মানে টিম্প্যানিক মেমব্রেন দিয়ে ধর শুরু হইলো তোর মিডল এয়ার, এই পাশটাকে বলা হয় টিম্প্যানিক ক্যাভিটি। মিডল এয়ারের বাউন্ডারি শিখতে হবে, তাই না? তারপর এখানে যে জটলাটা, এটা হচ্ছে ইন্টারনাল এয়ার বা ল্যাবিরিন্থ। সো এইটা হচ্ছে কথা, আর এই যে এই পাশটা হচ্ছে এক্সটার্নাল এয়ার। আচ্ছা, তাইলে হচ্ছে এখন টিম্প্যানিক মেমব্রেনের আমরা পড়বো হচ্ছে কোন পার্টটা বলতো, মিডিয়াল সারফেসের কাহিনী পড়বো। আর টিম্প্যানিক মেমব্রেনটা কিভাবে থাকে এটা পড়লাম না, DFL, মানে ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড, ল্যাটারাল। তো হচ্ছে এখন তোর মিডিয়াল পার্টটা আমরা যদি দেখি, মানে কী কী আছে, মানে বলছিলাম একটু আগে ফিগারটা একটু দেখ, একটু আগে ফিগারটা মানে একদম বেস্ট ওভারভিউর জন্য, যে এই মিডিয়াল পার্ট, এই পাশটা তোর এক্সটার্নাল পার্ট, তার মানে এটা ল্যাটারাল সারফেস, এখানে তেমন কিছু নাই। বাট মিডিয়াল পার্টে তোর এখানে বলছিলাম বোনসগুলো লাগানো। সো কীভাবে লাগানো, এইখানে তোর হচ্ছে ম্যালিওলাস বোনসটা এইভাবে ধর লাগানো, তারপর ইনকাস, তারপর ধর স্টেপিস, মানে এটা একটা ধর একটা নর্মাল ফিগার রাখলাম। তো এখানে ল্যাটারাল প্রসেস অফ ম্যালিয়াসটা লাগানো, ম্যালিয়াস বোনস একটু পর দেখবো। তো এই যে ল্যাটারাল প্রসেসটা,
এই যে দেখ ল্যাটারাল প্রসেস মানে একটা মানে ইয়াতে মিডিয়াল সারফেসে একটা দাগ টাইপের হয়ে গেছে, এটা আসলে হ্যান্ডেল। ল্যাটারাল প্রসেস অফ ম্যালিয়াস বলতে তোর হচ্ছে হ্যান্ডেলটা, হ্যান্ডেল এরপর এখানে গিয়ে ল্যাটারাল প্রসেস। আচ্ছা এই যে এই মানে কানের মধ্যে বোনসগুলো কীভাবে থাকে, এই যে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এই যে ম্যালিয়াসটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের ল্যাটারাল সাইডে, তারপর ইনকাস, তারপর হচ্ছে স্টেপিস। মানে আর একটু জুমড ফিগার এই যে এখানে এই যে ম্যালিয়াস বোনের এই যে হেড, নেক, তারপর এই যে ল্যাটারাল প্রসেস, এই ল্যাটারাল প্রসেসটাই তোর টিম্প্যানিক মেমব্রেনের সাথে কানেক্টেড থাকে। আর এই যে ইনকাস, এরপর হচ্ছে ইনকাসটা ফ্যাসেট ফর ম্যালিওলাস, এই ম্যালিওলাসের সাথে এটা তোর আর্টিকুলেট করে। কোথায় করে? ফ্যাসেট ফর ইনকাস এই যে এখানে, এইটার সাথে এখানে আর্টিকুলেট করে। আর কোথায়? এখানে তোর স্টেপিসটা দেখ কিরকম, এই যে দুই পাশে দুইটা ক্রাস, অ্যান্টেরিয়র ক্রাস, পোস্টেরিয়র ক্রাস, এই যে এটা ফুট প্যালেট। হ্যাঁ এত কিছু দরকার নেই, স্টেপিসটা আর কি থাকে এই তিনটা বোনস। আচ্ছা তারপর তাহলে এখানে হচ্ছে তাহলে আমাদের মানে এখানে বেশি ইম্পর্টেন্ট দেখি মিডিয়াল, তো এই যে এখানে হচ্ছে ওইটা হ্যান্ডেল, তারপর এই যে ল্যাটারাল প্রসেসটা এভাবে করে মানে এখানে এইভাবে ধর ম্যালিওলাসটা তোর থাকে, আর এটা হচ্ছে হ্যান্ডেল। হ্যাঁ আর এই তোর এই যে টিম্প্যানিক মেমব্রেনটা তো কনভেক্স, তো কনভেক্সের ম্যাক্সিমাম পয়েন্টকে বলা হয় আম্বো, আর এটা হচ্ছে কোন অফ লাইট। এই দেখ টিম্প্যানিক মেমব্রেন কি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র, এটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র মানে এইদিকে সামনে, আর এটা অ্যান্টেরিয়র ইনফেরিয়র নিচে, পোস্টেরিয়র ইনফেরিয়র। এইখানে তোর কোন অফ লাইটটা দেখা যায়, তো এটা চাইলে আমরা মনে রাখতে পারি, কোন অফ লাইটটা পোস্টেরিয়র ইনফেরিয়র দেখা যাবে। আর এটা চাম্বো, আর এই তো এই ফিগারটা শেষ। আর এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যে দুইটা পার্টে ডিভাইড করা হয়, আমাদের এই পার্টটাকে বলা হয় পার্টস ফ্ল্যাসিডা, আর এই পুরো পার্টটাকে বলা হয় পার্টস টেন্সা। তাহলে পার্টস ফ্ল্যাসিডা আর পার্টস টেন্সা শেষ। কিন্তু তোর এখানে একটা কথা, মানে তোর এখানে দুটো ফোল্ড থাকবে, যে পোস্টেরিয়র ফোল্ড, অ্যান্টেরিয়র ফোল্ড, দুইটা কোথায় মিলিত হবে, যেখানে তোর ল্যাটারাল প্রসেস অফ ম্যালিওলাসটা অ্যাটাচ করে, এটা হচ্ছে কথা, পোস্টেরিয়র ফোল্ড আর অ্যান্টেরিয়র ফোল্ড। আর সামনে পার্স ফ্ল্যাসিডা তো এরকম একটা পার্ট আছে, এটা এই পাশটা পার্স ফ্ল্যাসিডা। আর এখানে পার্স টেন্সার আবার কি, যে এই জায়গাটা মানে বাউন্ডারিটা, সেটাকে বলা হয় অ্যানুলাস টিম্প্যানিকাস আর কি, এই তো। আর এটা হচ্ছে ফাইব্রোকার্টিলেজ রিম, মানে বর্ডারটা ফাইব্রোকার্টিলেজ রিম। তাহলে এই হচ্ছে কথাবার্তা। আর এখানে তোর মানে এটা তো এখানে তোর কি হইলো, ম্যালিওলাস বোনটা অ্যাটাচ হইলো তোর টিম্প্যানিকের মিডিয়াল সারফেসে, সাথে তোর এখানে একটা মাসেল অ্যাটাচমেন্ট নিবে, এটাকে বলে টেনসর টিম্প্যানি মাসেল। ইম্পর্টেন্ট, এটা সামনে আসবে, টেনসর টিম্প্যানি। আচ্ছা এখানে আরও কথা আছে, অ্যাকুস্টিক রিফ্লেক্স, এগুলো আমার মনে হয় না লাগলে বলবো না। আচ্ছা আর পার্টস ফ্ল্যাসিডা হচ্ছে অনেক লুজ, থিন, ফাইব্রাস, লুজ অ্যারিওলার, বুঝছো, লুজ অ্যারিওলার একদম পাতলা এই জায়গাটা পার্টস ফ্ল্যাসিডা। আচ্ছা আমার মনে হয় টিম্প্যানিক মেমব্রেন থেকে আর কি লাগবে তারা দেখি। আচ্ছা এখানে বলছিলাম যে কোন অফ লাইটটা দেখা, যেটা 5 o'clock মতো, 5 o'clock এরকম দেখায়। আর এখানে কোনো ইনসিশন দিতে হয়, এটা একটা ভালো এক্সপ্লেন অ্যানাটমিক্যালি হতে পারে যে এখানে কেন ইনসিশন দিব, কারণ আমাদের উপর দিয়ে না এই যে এখানে, আচ্ছা কোন কালার নিব, আচ্ছা এখানে উপর দিয়ে আমাদের হচ্ছে কর্ডা টিম্প্যানি যায়। কর্ডা টিম্প্যানি হচ্ছে ফেশিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, ফেশিয়াল নার্ভ তো বুঝেছি তোর ওই যে 12 পেয়ার ক্র্যানিয়াল নার্ভ একটা। আচ্ছা তো এখানে হচ্ছে কর্ডা টিম্প্যানি যাচ্ছে, দ্যাটস ওয়াই কর্ডা টিম্প্যানি নার্ভ ড্যামেজ হবে, তাই আমরা এই জায়গায় ইনসিশনটা দিই, এইখানে ইনসিশন দিই। আচ্ছা এইভাবে আর কি। আর আর্টারি সাপ্লাই, এগুলো আসলে মুখস্থ করার ছাড়া কোনো ওয়ে নেই, ভেনাস ড্রেনেজ, আর্টারি সাপ্লাই, এগুলো মেমোরাইজ করবো, এগুলো আসলে পড়া যায়, ধর নার্ভ সাপ্লাই, যাই হোক পড়ে নিবা। আচ্ছা ধর এটা ওই যে তিনটা বোনস, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। আচ্ছা এইখানে তোর টিম্প্যানিক মেমব্রেনের সাথে ল্যাটারাল, টিম্প্যানিক মেমব্রেনের মিডিয়াল সারফেসে লাগলো, তাহলে এটা কোন পার্টটা, তাহলে হ্যান্ডেল, এটা একটা ইম্পর্টেন্ট কথা যে হ্যান্ডেলটা অ্যাটাচ হয়। আর হচ্ছে এটা নেক, আর এটা অবভিয়াসলি তোর হচ্ছে বডি, হেড। আর ইনকাসে কথাবার্তা, এটা বডি, এটা শর্ট প্রসেস। তারপর হচ্ছে এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে লং প্রসেস। আর এখানে এটা হচ্ছে এটা হচ্ছে স্টেপিসে আসলাম, অ্যান্টেরিয়র ক্রাস। আর এটা কি, এটা হচ্ছে অবভিয়াসলি পোস্টেরিয়র ক্রাস। দেন এই যে এটা বেজ,
এটাও কিছু একটার সাথে অ্যাটাচ হয়, এটা পরে আসতেছি। তাহলে এই যে তিনটা বোনস আর কি। তা আমাদের এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি, মিডল এয়ারের বাউন্ডারি পড়তে হবে। মিডল এয়ার বাউন্ডারি কি, এটা ধর এই যেরকম মিডল এয়ারে এই বোনসগুলো আছে, তাই এটা লাগবে। তো আমাদের এখন এটা হচ্ছে মিডল এয়ার ক্যাভিটি, বুঝছো? তো এখানে আমাদের বাউন্ডারিটা শিখতে হবে। এগুলো আমি বোনস টাক্স আর টিম্প্যানিক মেমব্রেন টাক্সে। তো কথা হচ্ছে বাউন্ডারিটা যে শিখবো, এই পার্টটাকে বলা হয় এপিটিম্প্যানিক, এই পার্টটাকে বলা হচ্ছে মেসোটিম্প্যানিক, এটা হচ্ছে হাইপোটিম্প্যানিক। পুরো টিম্প্যানিক ক্যাভিটি বা মিডল এয়ার বাউন্ডারিকে এই তিনটা পার্টে ডিভাইড করা হয়েছে। আচ্ছা, মিডল এয়ারের বাউন্ডারি বলতে এই যে এই পার্টটাকে বুঝাইতেছে, এই যে টিম্প্যানিক মেমব্রেন, এই যে দেখ মেলিয়াস বোনটা অ্যাটাচ হয়েছে, এই যে তারপর ইনকাস, এই যে স্টেপিস, হ্যাঁ এই বাউন্ডারিটা এখন পড়তে হবে। বাউন্ডারি কঠিন আছে, মানে অনেকগুলো টার্ম। যাই হোক, এখন একটা কথা মনে হয় বলছিলাম যে টেম্পোরাল বোনের ভিতরে এই কাহিনীটা, তাই না? টেম্পোরাল বোনের ভিতরে এই কাহিনীটা, এই যে এই যে টেম্পোরাল বোন, হ্যাঁ টেম্পোরাল বোন। আর এই যে দেখ, এটা মনে আছে, এটা কি স্টাইলয়েড প্রসেস। টেম্পোরাল বোনের ভিতরে ম্যাস্টোডেন্ট্রাম, এই যে ফাঁকা ফাঁকা এয়ার সেলস, এগুলো তো এটার ভিতরে আছে। গেল, এখন তাহলে শুরু করি। রুফ, তাহলে রুফ বলতে এটা বোঝাচ্ছি নাকি একটা বাউন্ডারি, আচ্ছা দেখাই যায় না কি দিয়ে মার্ক করবো, এই যে এই বাউন্ডারির এখানে রুফটা, তাহলে রুফ দেখ বোনস বুঝাই যাচ্ছে। তো কোন বোন? টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনের টেগমেন্ট টিম্প্যানি পার্ট, টেগমেন্ট টিম্প্যানি পার্ট মনে আছে আশা করি, পেট্রাসের টেগমেন্ট টিম্প্যানি। আচ্ছা আমি দেখাই, এই যে টেম্পোরাল বোন, টেম্পোরাল বোনের সেরেব্রাল সারফেস বোঝা যাচ্ছে, এটা স্কোয়ামাস পার্ট। এই যে এই পার্টটা আমাদের পেট্রাস পার্ট, তাই না? তাহলে এইখানে টেগমেন্ট টিম্প্যানি হচ্ছে, এই যে টেগমেন্ট টিম্প্যানি হচ্ছে এই পার্টটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টেগমেন্ট টিম্প্যানি, এই যে। ওকে ফাইন, তাহলে এই যে রুফ, টেগমেন্ট টিম্প্যানি। টেগমেন্ট টিম্প্যানির একটা কথা আছে, এটা হচ্ছে তোর দ্বারা একটা সুন্দর ফিগার দেখছিলাম, এই যে বেজ অফ দ্য স্কালে, বেজ অফ দ্য স্কালে টেগমেন্ট টিম্প্যানি এই পার্টটা, এটা কি করে, মিডল এয়ারকে মিডল ক্র্যানিয়াল ফসা থেকে সেপারেট করে। মিডল ক্র্যানিয়াল ফসা হচ্ছে এটা, এই যে দেখতেছো যেখানে এই যে কার্জারটা আমি নড়াইতেছি, এখানে তোর কান, সাপোজ এখানে কান থাকার কথা ছিল, তো এই মিডল এয়ারকে তোর এই ক্র্যানিয়াল ফসা থেকে ডিভাইড করছে এই পার্টটাই, দেখ এটাই পার্টিশন, এখানে তোর মিডল এয়ার, এখানে তোর মিডল ক্র্যানিয়াল ফসা, মাঝখানে টেগমেন্ট টিম্প্যানি, তো এই জন্য ও সেপারেট করে। তা রুফ ডান। ফ্লোর, ফ্লোর মানে এই পার্টটা না, ফ্লোর। তাহলে ফ্লোরে দেখ এই যে পিঙ্ক কালার করা পার্ট, এইটাও তো বোনস, এটা আসলে কোনো স্পেশাল নাম নেই, এটা হচ্ছে থিন প্লেট অফ বোন। এখানে একটা কথা আছে, এখানে এই যে একটা ব্লু কালার দেখতেছিস না, এই যে ব্লু কালার পার্টটা, এটা হচ্ছে তোর ইন্টারনাল জুগুলার ভেইন, ইম্পর্টেন্ট কিন্তু, ইন্টারনাল জুগুলার ভেইন। ওকে, ইন্টারনাল জুগুলার ভেইন তোর হচ্ছে, ইন্টারনাল জুগুলার ভেইন এই পাশে একটা বেশ মোটা একটা জিনিস থাকে, এটা হচ্ছে সুপিরিয়র বাল্ব, মানে সুপিরিয়র বাল্বটা এটা ঠিক সাথেই থাকে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে সেপারেট করে তোর টিম্প্যানিক ক্যাভিটি ফ্রম সুপিরিয়র বাল্ব। এই যে এই পার্টটা, এই তোর থিন প্লেট অফ বোনটা হচ্ছে মিডল এয়ারকে সেপারেট করে ফ্রম দি সুপিরিয়র বাল্ব অফ ইন্টারনাল জুগুলার ভেইন। আচ্ছা, তো হচ্ছে তোর তাহলে এইখানে এইটাই ফ্লোর, ফ্লোরে আর কিছু কোনো কথাবার্তা বলার নাই। এই যে এটা আর কি ইন্টারনাল জুগুলার ভেইন, এই পাশে দেখ একটু মোটা সুপিরিয়র বাল্ব এটা। আচ্ছা, এইটা হচ্ছে আসল মানে একটা ভালো ফিগার বোঝানোর জন্য, মানে যদি বলি এইটা তোর কি পার্ট বলতো, অ্যান্টেরিয়র ওয়াল, হ্যাঁ এটা তোর, সরি এটা অ্যান্টেরিয়র ওয়াল, এটা পোস্টেরিয়র ওয়াল, এই যে এটা পোস্টেরিয়র, এটা অ্যান্টেরিয়র, এটা অবভিয়াসলি ফ্লোর, এটা আল্লাহ কি হলো, আচ্ছা যাই হোক, এটা তোর হচ্ছে তোর লাস্ট পার্ট হচ্ছে কি বলতো ফ্লোর। এখন কথা কি হচ্ছে, সেটা হচ্ছে ল্যাটারাল পার্ট, তাহলে কোনটা, এই সামনে হচ্ছে ল্যাটারাল, এই যে ল্যাটারাল, তো এটা এখানে খুলে আলাদা করে দেখাইছে, এটা আলাদা করে দেখাইছে কারণ ল্যাটারাল তো পড়তে হবে। আর ওই পাশে একদম মিডিয়াল, মিডিয়ালে অনেক পড়া, মিডিয়াল একদম পিছনে পিঙ্ক কালার, এই যে এটা, এই যে এই পার্টটা। আচ্ছা ঠিক আছে, তাইলে আচ্ছা শোন, পড়া শেষ ফ্লোরটা, কিন্তু একটা কথা বলি, এখান দিয়ে দেখতেছো পিয়ার্স করতেছে, পিয়ার্স করে একটা ভেইন উপর উঠতেছে, ইয়েলো দিয়ে তো ভেইন বুঝায়, সরি নার্ভ, ইয়েলো দিয়ে তো নার্ভ বুঝায়। তাহলে কোন নার্ভটা? টিম্প্যানিক ব্রাঞ্চ অফ গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আর যেই জায়গাটা পিয়ার্স করতেছে ফ্লোরের, ওই জায়গাটাকে বলা হয় ক্যানেল টিম্প্যানিক ক্যানালিকুলি
সিম্পল টিম্পেলি ক্যানালি কুড়ি, ঠিক আছে। আর এই লাইক বাল্ব অফ ইন্টারনাল জুগুলার ভেইন, আশা করি দেখছোস, বাল্ব অফ ইন্টারনাল জুগুলার ভেইন এখানেই থাকে, হ্যাঁ, ফ্লোরের ইয়াতে কন্ট্যাক্টে। আচ্ছা, তাহলে ফ্লোর রুফ পড়া শেষ। আর অ্যান্টেরিয়র ওয়াল, অ্যান্টেরিয়র ওয়াল হচ্ছে জাস্ট এই পার্টটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল। এখন দেখি দুইটা ক্যানেল পাবো। এই যে ফার্স্ট সেমি সার্কুলার এই ক্যানেলটা হচ্ছে সেমি ক্যানেল ফর টেন্সর টিম্পেনি, আর এই একটা ক্যানেল পাবো টিউবাল ওপেনিং। টেন্সর টিম্পেনি কোনটা মনে আছে? টেন্সর টিম্পেনি হচ্ছে ওই যে একটু আগে যে বলছিলাম, এখানে এই যে এখানে বোন স্টোস, এইখানে এইভাবে টেন্সর টিম্পেনি মাসেলটা অ্যাটাচ হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে ফ্লোরকে পিয়ার্স করছে তোর ইয়াটা, ওই গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভের টিম্পেনিক ব্রাঞ্চটা। অ্যান্টেরিয়র ওয়ালে যেটা বলতেছিলাম যে টেন্সর টিম্পেনি মাসেল, এই যে দেখ টেন্সর টিম্পেনি মাসেল এন্টার করতেছে, তো এখানে অবভিয়াসলি একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপ দিয়ে টেন্সর টিম্পেনি মাসেলটা মানে ঢুকবে। এই যে দেখ টেন্সর টিম্পেনি মাসেল, এটা কি হোয়াইট পার্টটা কি বোঝায়? টেন্ডন বোঝাচ্ছে। কার সাথে অ্যাটাচ হবে? বোনসের সাথে অ্যাটাচ হবে, মিডল ইয়ারের গেল। এটাকে বলা হয় ফ্যারিঙ্গো টিম্পেনিক টিউব, এটার আরেকটা নাম আছে অডিটরি টিউব, এটার আরেকটা নাম কি? অডিটরি টিউব। তাহলে এই যে এটার জন্য তো একটা ক্যানেল লাগবে, তো এটাকে কি বলা হয়? অডিটরি টিউব ওপেনিং ক্যানেল। আচ্ছা, এই যে অডিটরি টিউবটা এখানে ওপেন হয়, মানে এটা মানে একটা ভালো ফিগার যদি বলি, হ্যাঁ এই যে এটা তো মিডল ক্যাভিটি, দেখ অডিটরি টিউব, এটার আরেকটা নাম হচ্ছে ফ্যারিঙ্গো টিম্প্যানিক টিউব বা ইউস্টিশিয়ান টিউব, এটাতে ইনফেকশন। আচ্ছা, এগুলো ক্লিনিক্যাল। তো এটা অ্যান্টেরিয়র ওয়াল, যেটা সামনে দেখতেছি এটা অ্যান্টেরিয়র ওয়াল, যেটা পিছনে ওটা পোস্টেরিয়র, যেটা তোর এখানে এটা ল্যাটারাল, এটা এটা হচ্ছে মিডিয়াল, আসতেছে এগুলোতে। কথা হচ্ছে তোর এই অডিটরি টিউবটা কিন্তু এখানে ওপেন হচ্ছে, কোথায় ওপেন হচ্ছে? অ্যান্টেরিয়র ওয়ালে ওপেন হচ্ছে, দ্যাটস ওয়াই অ্যান্টেরিয়র ওয়ালের একটা টিউব থাকবে। আর এটা এখানে কোথায় ওপেন হয় যদি কোশ্চেন হয়? ন্যাজোফ্যারিংসে ওপেন হয়, ঠিক আছে, ন্যাজোফ্যারিংসে ওপেন হয়। তাহলে আমাদের অ্যান্টেরিয়র ওয়ালের এই উপরের দুটো পার্ট শেষ, নিচে একটা দেখা যাচ্ছে, নিচে একটা ভালো ফিগার লাগবে, ভালো ফিগারটা এখানে আছে, এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দেখা যায়, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে। তাহলে এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অ্যান্টেরিয়র ওয়ালে কিন্তু একদম ধর পোস্টেরিয়রলি থাকে, তাহলে অ্যান্টেরিয়র ওয়াল কিন্তু সেপারেটেড হয়, মানে মিডল, এই যে মিডল ইয়ার ক্যাভিটি আর অ্যান্টেরিয়র ইন্টারনাল ক্যারোটিড কে সেপারেট করবে? এই অ্যান্টেরিয়র ওয়ালটা, ফিগারে দেখাই যাচ্ছে। ওকে ফাইন, তাহলে এটা একটু বলতে হবে, যেটা দেখা যাচ্ছে ফিগার, এগুলো এই পাশে মনে দেখলেই বোঝা যায়। আর কিছু কি আছে? আর কিছু নাই, ওকে ফাইন, ঠিক আছে। আর একটা কথা, এই যে টেন্সর টিম্প্যানি বলছে না, টেন্সর টিম্প্যানি এখানে কোথায় ইনসারশন নিবে? এটা ম্যালিয়াস ইনসারশন নিবে, ঠিক আছে, ম্যালিয়াস বোনটা মনে আছে না? তাহলে আমাদের অ্যান্টেরিয়র ওয়াল শেষ, এবার আসো পোস্টেরিয়র ওয়াল। পোস্টেরিয়র ওয়াল কোথায়? পোস্টেরিয়র ওয়াল হচ্ছে এই যে পোস্টেরিয়র ওয়াল, দেখা যায় এটা পোস্টেরিয়র ওয়াল। শোন, দুইটা ফিগার আমি দেখায় পড়াচ্ছি, বাট দুইটা ফিগার কিন্তু ডিফারেন্ট। এখানে একভাবে ভিউ নিছে, যেখানে ল্যাটারাল মিডিয়াল হচ্ছে এটা মিডিয়াল, এই পুরাটা, এই পিঙ্ক কালার পুরাটা মিডিয়াল, আর এটা হচ্ছে ল্যাটারাল। আর ওইখানে এই দুইটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, আশা করি প্যাচ লাগবে না। আচ্ছা, পোস্টেরিয়রে কি দেখা যায়? পোস্টেরিয়র হচ্ছে সেপারেটস মিডল ফ্রম মেসোডেন্ট্রাম। আচ্ছা, এটার একটা ফিগার আছে, এই যে এই ফিগারটা যদি একটু বোঝা যায়, ম্যাস্টয়েড ওয়ালটা, মানে এইটা তোর টিম্প্যানিক মেমব্রেনের ভিতরে দেখ এরকম যে ম্যাস্টয়েড ফাঁকা ফাঁকা অনেক, এটা হচ্ছে তোর ম্যাস্টয়েড অ্যান্ট্রাম, এয়ার সেলস থাকবে, এই যে ম্যাস্টয়েড এয়ার সেলস দেখা যায়, এই যে ম্যাস্টয়েড এয়ার সেল, আর এটা হচ্ছে ম্যাস্টয়েড অ্যান্ট্রাম। আর এডিটাস অ্যাড অ্যান্ট্রাম, এই জিনিসটাই তোর ম্যাস্টয়েড অ্যান্ট্রামের সাথে তোর এই মিডল এয়ারের কানেকশন করায়, মানে দেখ পাথ হয়ে পুরা ওর সাথে, ঠিক আছে। তাহলে মিডল এয়ারের সাথে টেম্পোরাল মেমব্রেনের ম্যাস্টয়েড এয়ার সেলস, যেহেতু জিনিসটা পুরো টেম্পোরাল ইয়ার ভিতরে, টেম্পোরাল বোনসের ভিতরে, তাহলে এটা এই যে দেখ ফেরিঙ্গো টিম্প্যানিক টিউব, কে এটা? অডিটরি টিউব, তাই না? তো এটি হচ্ছে, এই যে টেগমেন্ট টিম্প্যানি উপরে আছে কেন? কারণ এটা হচ্ছে রুফ। আচ্ছা, তাহলে এই জন্যই এখানে এই দেখ এডিটাস টু ম্যাস্টয়েড অ্যান্ট্রাম, এই যে এই পার্টটা দেখ ফুলের মতো, এটা হচ্ছে ওপেনিংটা, মানে এইখানে গিয়ে তোর এখানে তুই যে ম্যাস্টয়েড অ্যান্ট্রামটা দেখতে পাবি, যেটা ফিগারটা মাত্র দেখালাম, আর এটা হচ্ছে মিডল এয়ার। মাঝখানে এটা কে করে, এই কাজটা করে কে? এটা হচ্ছে এডিটাস অ্যাড অ্যান্ট্রাম, বা বলতে হবে এডিটাস টু ম্যাস্টয়েড অ্যান্ট্রাম ক্যানেলটা। আচ্ছা, এর নিচে আর কিছু আছে, একটা পিরামিড টাইপ দেখতে পারবে, এই যে পিরামিড, এই যে দেখা যায় যে পিরামিডাল এমিনেন্স, তো এটা একটা পিরামিড টাইপ প্রজেকশন, পিরামিড, এটা হচ্ছে একটা বনি প্রজেকশন। এটা কি করে? বিলো, এটা হচ্ছে এডিটাসের বিলোতে, থ্রু উইচ টেন্ডন অফ স্টেপিডিয়াস মাসেল এন্টার্স দ্য মিডল এয়ার,
স্টেপিডিয়াস মাসের এই যে এখানে যে স্টেপিডিয়াস মাসেলের টেন্ডনটা অ্যাটাচ হয় বনি অ্যাটাচমেন্টে, যেটা থ্রুতে এই স্টেপিডিয়াস মাসেলটা মিডিয়ালারে এন্টার করে আর অ্যাটাচ উইথ দ্য নেক অফ স্টেপিস। এখানে কিন্তু তোর বোনসগুলো আছে তাই না, 3টা বোনস ওইটার নেকের সাথে অ্যাটাচ করে, স্টেপিসের নেকের সাথে অ্যাটাচ করে। এটার ফিগার দেখাচ্ছি, বাট এর আগে আমাদের মুখস্থ হয়েছে কিনা, মানে এইটাসের নিচে এই যে বনি প্রজেকশন পিরামিডাল এমিনেন্স, এটার সাথে একটা স্টেপিডিয়াস মাসেলের টেন্ডন অ্যাটাচ হয়। এখানেও কিন্তু টেন্ডনই অ্যাটাচ হয়েছে, এই যে টেন্ডন। তাহলে পোস্টেরিয়রে একটা মাসেল পেলাম স্টেপিডিয়াস, এখানে একটা মাসেল পেলাম টেনসর টিম্পানি। এই যে একটা ফিগার দেখ স্টেপিডিয়াস মাসেলটা, এটার জুমড ভিউ হচ্ছে এখানে আছে। তাহলে এখানে কোথায় যে বোনসগুলা, হ্যাঁ বোনস টোনস আছে, এই টিম্পানিক মেমব্রেন উপর থেকে, এটা হচ্ছে একদম জুমড উপর থেকে ভিউ নিছে। এই দেখ, আচ্ছা এটা একটু ওপেন যদি করি, দেখো এই যে দেখা যাচ্ছে এখানে হচ্ছে তোর এই যে এটা হচ্ছে ম্যালিয়াস মাসেল, সরি ম্যালিয়াস বোন, তারপর ইনকাস এটার সাথে অ্যাটাচ আছে, তারপর হচ্ছে দেখ স্টেপিস মাসেলটা একদম ছোট। এই দেখ স্টেপিস মাসেলের এই যে উপরে এই পার্টের সাথে তোর স্টেপিডিয়াস মাসেলটা কি সুন্দর করে অ্যাটাচ হয়ে আছে, অ্যাটাচড আছে। তাহলে এই কাহিনীটা তো মিডল এয়ার ক্যাভিটিতে হচ্ছে, এবং এটা এই পাশটা তো পোস্টেরিয়র পার্ট, দ্যাটস ওয়াই পোস্টেরিয়র ওয়ালে পিরামিডাল প্রজেকশন থেকে এটা কিন্তু ইনসারশন নেবে, আর অরিজিন স্টেপিস বোন থেকে। আর দেখ অ্যান্টেরিয়র ওয়ালে কিন্তু টেনসর টিম্পানি মাসেলটা, এই যে টেনসর টিম্পানি মাসেলটা কোথায় অরিজিন হচ্ছে ম্যালিয়াসে, এটা অ্যান্টেরিয়র ওয়াল, তাই কথাটা আছে। এই দেখ ফেরিঙ্গো টিম্পানি মানে অডিটরি টিউব, এটাও আমরা পড়ছিলাম কেন, কারণ অ্যান্টেরিয়র ওয়াল এই পাশটা। এই তো আচ্ছা, পোস্টেরিয়রে আরেকটা আছে, সেটা হচ্ছে ফসা ইনকিডাস, আচ্ছা প্রোনাউন্সিয়েশন কি যায় না, ইনকাডিস, আচ্ছা যাই হোক হইতে পারে ইনকাডিস। ফসা ইনকাডিস আসলে কিছুই না, এটা হচ্ছে তোর ইনকাসের শর্ট প্রসেসের সাথে কানেক্টেড, মানে অ্যাটাচমেন্ট নেয়। এখানে তো তোর ইনকাস আছে তাই না, তো এখানে অ্যাটাচমেন্ট নেবে, একটু জানলেই হবে, এটা তো ইম্পর্টেন্ট কিছু না, লিগামেন্ট আর কি। আরেকটা হচ্ছে ফেশিয়াল ক্যানেল। ফেশিয়াল ক্যানেল কোথায়, এখানে মনে হয় ফিগারে দেখা যাচ্ছে একটা ক্যানেল টাইপের তাই না। তো ফেশিয়াল ক্যানেল অবভিয়াসলি কি যাবে, ফেশিয়াল নার্ভ। সো পোস্টেরিয়রে ফেশিয়াল নার্ভের ভার্টিক্যাল পার্টটা থাকে, দেখতেছো এটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট, এটা হচ্ছে অবলিক পার্ট, এটা হচ্ছে অন্য মিডিয়াল ওয়ালে পড়বো, এটা পরে। বাট এখন যেটা আমরা দেখতেছি ফেশিয়াল ক্যানেলটা, এই যে ফেশিয়াল ক্যানেল, এই ভার্টিক্যাল পার্টটা। তাহলে পোস্টেরিয়র ওয়ালে আমরা মোটামুটি পড়লাম, পিরামিডিসটা দেখলাম। তাহলে তোর হচ্ছে এটা কি আসলে, এটা হচ্ছে বিহাইন্ড দ্য পিরামিড, যে পিরামিডের পিছনেই থাকে। আরেকটা হচ্ছে পোস্টেরিয়র ক্যানালিকুলি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, মানে ধর এটা যদি তোর পোস্টেরিয়র ওয়াল হয় মিডল এয়ার ক্যাভিটির, এটা অ্যান্টেরিয়র ওয়াল, তাহলে এই পাশটা কি, মানে এখানে সামনে যেটা দেখা যাচ্ছে এটা তোর হচ্ছে কোন ওয়াল জানি, এটা হচ্ছে তোর মানে ওয়াল, মিডিয়াল ওয়ালটা। আর এই পিছনের যে পার্টটা ওটা হচ্ছে ল্যাটারাল ওয়াল। তাহলে একটা জিনিস খেয়াল কর, এখান থেকে পিয়ার্স করে ফেশিয়াল নার্ভটা এখানে যাচ্ছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল, এটা পোস্টেরিয়র অ্যান্টেরিয়র, আর এই সামনে এটা হচ্ছে মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়াল কিসের, মানে এখানে কিন্তু তোর ইয়াটা আছে, ওই যে এই মিডিয়াল ওয়াল, এটা কিন্তু আমি টিম্প্যানিক মেমব্রেন বলছি, কারণ এটা ল্যাটারাল ওয়াল, এটা ল্যাটারাল, হ্যাঁ। আর মিডিয়াল কার জন্য, টিম্প্যানিক মেমব্রেন, কারণ টিম্প্যানিক মেমব্রেনটা ধর এইভাবে অ্যাটাচ, টিম্প্যানিকের তোর মিডিয়াল সারফেসের সাথে মিডল এয়ার ক্যাভিটির ল্যাটারাল ওয়াল কানেক্টেড। যদি না বুঝে থাকো তাহলে একটু দেখো, এই যে এই ফিগারটা বেস্ট সব কিছু মানে ক্লিয়ার বোঝার জন্য। এই যে আমি এটা বলতেছি যে টিম্প্যানিক মেমব্রেনের এই সারফেসটা কি, ল্যাটারাল সারফেস, কিন্তু মিডল এয়ার ক্যাভিটির এই পাশটা, এই বাউন্ডারিটা কি, এই বাউন্ডারিটা হচ্ছে তোর মানে আচ্ছা এই ফিগারটা কিন্তু আবার ওইটার সাথে মিল নাই। টিম্প্যানিক মেমব্রেনের মিডিয়াল সারফেস, সরি আমি প্যাচ লাগাই ফেলছি, এটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের মিডিয়াল সারফেস, যেখানে যত কাহিনী। কেন মিডিয়াল সারফেস, কারণ এই পাশটা তো ল্যাটারাল। তাহলে টিম্প্যানিক মেমব্রেনের মিডিয়াল সারফেসটা কার সাথে থাকবে, এই দিকটা কার বাউন্ডারি, মিডল ক্যাভিটির ল্যাটারাল বাউন্ডারি। তাহলে ল্যাটারাল বাউন্ডারিতে টিম্প্যানিক মেমব্রেনটা আমরা পাবো। এখন আই গেস ক্লিয়ার, আমি একটু প্যাচ লাগাই ফেলছি। তাহলে এখানে হচ্ছে তোর ল্যাটারাল বাউন্ডারি পাচ্ছে, আর এখানে হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের মিডিয়ালটা আছে। তাহলে এখানে এই কথাগুলো কেন বলতেছি, কারণ এখানে এই পোস্টেরিয়র ওয়ালকে পিয়ার্স করবে, এই ক্যানেলটা হচ্ছে পোস্টেরিয়র ক্যানালিকুলি, এই পোস্টেরিয়র ক্যানালিকুলি দিয়ে তোর এদিকে যাচ্ছে কোন নার্ভ, ফেশিয়াল নার্ভ। এখানে আবার অ্যান্টেরিয়র ওয়ালকে পিয়ার্স করেও সামনে যাবে, তো তখন এটা অ্যান্টেরিয়র ক্যানালিকুলি দিয়ে পাস করবে। আর এখানে তোর আছে হচ্ছে ওই টিম্প্যানিক মেমব্রেনটা, যার কারণে এখন রিলেট করতে পারবি টিম্প্যানিক মেমব্রেনের মিডিয়াল সারফেসে ফেশিয়াল নার্ভ কিন্তু থাকে, এই যে উপর দিয়ে ফেশিয়াল নার্ভ কিন্তু থাকে বলছিলাম, কারণ এই কারণে এখানে ইনসিশন দেই, আর এখানে তো কোন অফ লাইট,
তাহলে এখানে যে থাকে এখন মনে হয় রিলেট করা যাইতেছে যে এখানে থাকে দেখেই তোর হচ্ছে ল্যাটারাল ওয়ালেও আমি পাবো, এই যে টিম্প্যানিকের মিডিয়াল সারফেসে পাবো, আবার পোস্টেরিয়র থেকে অ্যান্টেরিয়রেও পিয়ার্স করে যাইতেছে ফেসিয়াল নার্ভ। হইলো? তাহলে এই হলো কাহিনী। এবার আসি ল্যাটারাল ওয়াল। ল্যাটারাল ওয়াল কোনটা? অবভিয়াসলি এটা, তাই না? এই যে এখানে দেখাইতেছি, এই যে ল্যাটারাল ওয়াল দেখ, কর্ডা টিম্প্যানি নার্ভ, এই দেখ কর্ডা টিম্প্যানি নার্ভ। কর্ডা টিম্প্যানি নার্ভ কিসের? কর্ডা টিম্প্যানি কিন্তু আমাদের ওই যে ফেসিয়াল নার্ভেরই ব্রাঞ্চ কর্ডা টিম্প্যানি। এই দেখ ফেসিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, মানে ধর ফেসিয়াল নার্ভ এদিকে যাচ্ছে, এখান থেকে একটা ব্রাঞ্চ বের হলো, সেই ব্রাঞ্চটা তোর টিম্প্যানিক মেমব্রেনের উপর দিয়ে যাবে। সেটা কেমন? সেটা হচ্ছে এইখানে, এখানে রাখছি, এখানে হচ্ছে এটা হচ্ছে কর্ডা টিম্প্যানি। তাহলে ফেসিয়াল নার্ভ যাচ্ছে পোস্টেরিয়র টু অ্যান্টেরিয়র ওয়াল, ওই ক্যানালিগুলি দিয়ে, সেখান থেকে একটা ব্রাঞ্চ এসে তোর ল্যাটারাল ওয়ালে যাবে। আবার ল্যাটারাল ওয়ালে কি আছে? টিম্প্যানিক মেমব্রেনের মিডিয়াল সারফেস, তো সেখান দিয়ে পাস করবে কে? কর্ডা টিম্প্যানি, যেটা এখানে দেখা যাচ্ছে। এই যে আমি ল্যাটারাল ওয়ালে আসছি, ল্যাটারাল ওয়ালে এসে আমি কি পাইলাম? টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেন কোন সারফেস? মিডিয়াল সারফেস। এই যে মিডিয়াল অ্যাসপেক্ট অফ টিম্প্যানিক মেমব্রেন এখানেই ছিল। তারপর উপরে দিয়ে তাহলে কে যাচ্ছে? তোর হচ্ছে কর্ডা টিম্প্যানি। আর এদিকে এই যে ফেসিয়াল ক্যানেল মানে ফেসিয়াল নার্ভ, এই যে ফিগার তো এখানে সুন্দর মতো বলাই আছে। এই যে আমার এখানে ফেসিয়াল নার্ভটা দেখতেছোস, ফেসিয়াল নার্ভ থেকে একটা ব্রাঞ্চ এখানে বের হলো, সেটা হচ্ছে কর্ডা টিম্প্যানি। আর ফেসিয়াল নার্ভটা দেখ এখান থেকে আবার এখানে যাবে, এটা পোস্টেরিয়র ওয়াল, এটা মিডিয়াল, এটা অ্যান্টেরিয়র ওয়াল। তাহলে এখানে বের হয়ে গেল যে এখানে আরও ভালো মতো বলা আছে। এই যে এই দেখ এটা হচ্ছে কর্ডা টিম্প্যানি নার্ভ একটা ব্রাঞ্চ, এই যে ফেসিয়াল নার্ভ, তো সেটা আবার এইখান দিয়ে যে ফেসিয়াল নার্ভ এখানে যাবে, এইটা ফেসিয়াল নার্ভটা। এই যে এখানে তোর মার্কিংটা দেখা যাচ্ছে না, বাট এটা ফেসিয়াল নার্ভটা। তাহলে এই যে পোস্টেরিয়রকে পিয়ার্স করে এখান দিয়ে আবার ফেসিয়াল নার্ভটা চলে যাইতেছে। সিম্পল, এটা হচ্ছে পোস্টেরিয়র আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল। ওকে, আই হোপ এটা বুঝতে পেরেছো। আর এদিক থেকে একটা ব্রাঞ্চ দিবে কর্ডা টিম্প্যানি। আচ্ছা ফাইন, তাহলে দেখো, তাহলে ল্যাটারাল ওয়ালে আর কি পাবো? বোনস টোনস তো থাকবে, স্কুটাম মানে একটা বনি পার্ট, মানে পুরো বোনস তো আসবে না, বোনস তো থাকে ক্যাভিটিতে, তাই না? মানে এখানে বোনসের একটা পার্ট থাকে, এটা স্কুটাম বলা হইতেছে, একটু টাচে থাকবে। কোথায়? ল্যাটারাল ওয়ালে। ল্যাটারাল মানে টিম্প্যানিক, এই টিম্প্যানিক মেমব্রেন বলতে পারলেই হয়েছে, টিম্প্যানিক মেমব্রেনের মিডিয়াল সারফেস। আচ্ছা এরপর মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়াল কোনটা এই ফিগারে বলতো? এই পিঙ্ক কালারটা, এই পিঙ্ক কালার পার্টটা হচ্ছে মিডিয়াল ওয়াল। মানে পুরাটা পিছের পুরাটা পার্ট। আর ল্যাটারাল ওয়াল ছিল সামনে, সেটাকেই আমরা এখানে টেনে আলাদা করে দেখাইছি, নাহলে তো বোঝা যাবে না, নাহলে তো পুরো মনে হবে বক্স। মানে একটা কিউবের 6টা পার্ট না, সেই 6টা পার্ট আমরা পড়তেছি। এর মধ্যে এই সামনের পার্টটা দেখতেছো, সামনেরটা হচ্ছে ল্যাটারাল, এই পিছেরটা হচ্ছে মিডিয়াল। এই মিডিয়ালটা এখন পড়বো। আর এখানে আমরা পড়ছি পোস্টেরিয়র পড়ে ফেলছি, অ্যান্টেরিয়র পড়ে ফেলছি, আর উপরের এইটা হচ্ছে তোর রুফ পড়ে ফেলছি, আর ফ্লোরও পড়ে ফেলছি। আচ্ছা তাহলে মিডিয়াল ওয়াল সবচেয়ে কঠিন। হ্যাঁ অনেক কিছু এখানে দেখ, তাহলে আমরা দেখি মিডিয়াল ওয়াল হচ্ছে। আচ্ছা তাহলে মিডিয়াল ওয়ালে একটু দেখি। প্রথমত বনি ল্যাটারাল ওয়াল অফ ইন্টারনাল ওয়াল, মানে ইন্টারনাল ওয়াল পাবো, এটার জন্য একটা ফিগার আছে। ফিগার কই, মানে যেই ফিগারটা দিয়ে মানে ক্লিয়ারলি বোঝা যায়, এই যে এই ফিগারটা। তাহলে এইটা হচ্ছে ল্যাটারাল ওয়াল পড়ছি, এই যে মিডিয়াল ওয়াল। তাহলে তুই বল মিডিয়াল ওয়ালের পরেই আমার এখানে এই যে ইন্টারনাল এয়ার অনেক জটলা। তাহলে এই ইন্টারনাল এয়ারটা হচ্ছে ইয়ার সাথে কন্ট্যাক্টে আছে, বনি ল্যাটারাল পার্টটা, এখানে তো বোনস বনি পার্ট, তো এটা কন্ট্যাক্টে আছে গেল। আর এটা হচ্ছে সেপারেটস মিডল এয়ার ফ্রম ইন্টারনাল এয়ার, তাই না? এই পার্টটা ওদের মধ্যে পার্টিশন, এই পাশে মিডল এয়ার, ওই পাশে ইন্টারনাল এয়ার, মাঝখানে পার্টিশনকে মিডল ওয়াল। আর একটা প্রমন্টারি আছে, প্রমন্টারিতে এইখানে যে লাল কালার করা আছে না রেড পার্টটা, প্রমন্টারি মানে একটু উঁচু জায়গা। তো এই প্রমন্টারিটা কেন হয় জানো? এই যে এটাকে বলে ককলিয়ার, এই প্যাচারাটাকে বলে ইন্টারনাল এয়ারে পড়লে পাবো ককলিয়ার। তো এই ককলিয়ারটা যে একটু প্যাচায় যায়, এটা হচ্ছে প্রমন্টারি। মানে এটা কেন প্রডিউসড হয়? ডিউ টু দ্য বেজাল টার্ন অফ ককলিয়া। বেজাল টার্ন বলতে এই যে লাস্ট টার্নটা, এই যে এই লাস্ট টার্নটাকে বলা হয় বেজাল টার্ন। হ্যাঁ, তো এই বেজাল টার্নটা একটু বেশি টার্ন হয় দেখে একটু ফুলে যায় এই পার্টটা, প্রমন্টারি, ওর জন্য। ঠিক আছে, ককলিয়ার এটার জন্য একটা রাউন্ডেড প্রমিনেন্স দেখা যায়। আচ্ছা আর কি আছে বল? এখানে অবলিক পার্ট অফ ফেসিয়াল ক্যানেল, এটা মনে হয় বোঝা যাবে। অবলিক পার্ট অফ ফেসিয়াল ক্যানেল বলতে বোঝাচ্ছি এই যে এটা, ধর এই ফিগারও বোঝা যাবে, এটা দেখ ভার্টিক্যাল পার্ট পোস্টেরিয়র উপর আসছে, এইটা হচ্ছে অবলিক পার্ট। এই দেখ অবলিক পার্ট, ফেসিয়াল ক্যানেলের প্রমিনেন্স, অবলিক পার্ট, এটা আমরা পাবো। আর এই যে প্রমন্টরি, উঁচু পার্টটা, এইখানে একটা টিম্প্যানিক প্লেক্সাসও পাবো। দেখা যাচ্ছে টিম্প্যানিক প্লেক্সাস, এই যে জালের মতো, মানে নার্ভ প্লেক্সাস মানে টিম্প্যানিক প্লেক্সাস। আচ্ছা অনেক নার্ভ টার্ভ আছে। আর কি পাবো? আচ্ছা অনেক দুইটা ইম্পর্টেন্ট জিনিস পাবো। এই যে এইটা একটা, এটার নাম হচ্ছে তোর আচ্ছা আমি এই দেখি,
এই যে এইখানে একটা রাউন্ড পাবো, এটা হচ্ছে ওভাল উইন্ডো, এটা হচ্ছে রাউন্ড উইন্ডো। ওকে, ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো, ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো, মানে দুটো উইন্ডো পাবো। এগুলো এটাকে বলা হয় ফেনেস্ট্রা ভেস্টিবুলি, এটা বলা হয় ফেনেস্ট্রা ককলিয়া। এগুলো আমরা পড়বো, এগুলো হচ্ছে ইন্টারনাল এয়ারের পড়াশোনা। এখন একটা ফিগার যদি দেখাইতে পারতাম, আচ্ছা আমরা একটু এই ফিগারটাই দেখি, এই যে এই ফিগারটা। আচ্ছা আমি এটা যদি, এটা দরজার মতো, এটা যদি এখানে লাগাই দিই তাহলে দেখবি এখানে স্টেপিজ আছে। এই স্টেপিজের দুইটা ওই যে হাতুড়ির মতো দুইটা পার্ট, এটা হচ্ছে এটাকে ক্লোজ করে দিবে, এই ফাঁকা দরজা বন্ধটা বন্ধ করে দিবে আর কি, এভাবে বন্ধ করে দিবে। আর এইটাকে অফ করবে জানো, সেকেন্ডারি টিম্প্যানিক মেমব্রেন। এটা একটা মেমব্রেনের নাম, সেকেন্ডারি টিম্প্যানিক মেমব্রেন, এটা জানা লাগবে, ঠিক আছে? মানে এইরকম, এটা হচ্ছে ইন্টারনাল এয়ার, ওই যে ককলিয়া পেঁচানো, এটা হচ্ছে ওভাল উইন্ডো, এটারে অফ করবে, এটা ফাঁকা, আর এটা হচ্ছে রাউন্ড উইন্ডো। এই ফিগারটাও দেখতে পারো, এটার কথা আমি বলছি যে মিডল এয়ার ক্যাভিটি, এখানে হচ্ছে এই স্টেপিসের এই বেসটা দিয়ে হচ্ছে ওভাল উইন্ডো অফ করা থাকে। আর এটা হচ্ছে রাউন্ড উইন্ডো, এখানেও একটা মেমব্রেন দেখা যাচ্ছে, যার নাম সেকেন্ডারি টিম্প্যানিক মেমব্রেন। আর আমরা পড়তেছি এখন মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়াল বুঝছো তো, ওই পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে এইখানের এই ফিগারটার মতো, এটার মতো। আচ্ছা তাহলে এটা দুটো শেষ। আচ্ছা সাইনাস টিম্প্যানি আছে, সাইনাস টিম্প্যানির জন্য একটা ভালো ফিগার আছে, এই যে সাইনাস টিম্প্যানির ফিগার। এই যে এখানে একটু একটু দাগ দাগ দেখা যাচ্ছে হয়তো, এইটা সাইনাস টিম্প্যানি, বুঝছো? সাইনাস টিম্প্যানি মানে এটা হচ্ছে বিটুইন টু উইন্ডো, দুইটা উইন্ডোর মাঝখানে সাইনাস টিম্প্যানি থাকে। ভালো কথা। এটা কেন হয়? এটা হচ্ছে পোস্টেরিয়র সেমি সার্কুলার ক্যানেলের পজিশনটা ইন্ডিকেট করে। এবং সেমি সার্কুলার ক্যানেল কি, এটাও তোর মিডল ওয়ালের, সরি ইন্টারনাল ওয়ালের পড়াশোনা, জাস্ট একটু জেনে রাখো। ওকে, এই যে সাইনাস টিম্প্যানি, তাহলে তো হইলো শেষ। আসলে এই যে মিডল এয়ার ক্যাভিটি বলছি, এটাই শেষ, যা বলছি একটু কেনাফ। বাই বাই।